আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 10টা। চলে এসেছি অফিস ঘরে। আজ শুক্রবার, রান্না হবে নিরামিষ। পনিরটা ওখানে ভাজা করছিলাম, আর এখানে লবণ চিনি দিয়ে একটু উষ্ণ গরম জল করে ভাজা পনিরটা ভিজিয়ে রাখলাম। তাতে পনিরটা ভীষণ সফট হয় খেতে। ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি হবে, এই জন্য ফুলকপিটাও ভাপিয়ে ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আদা টমেটো বাটা। তারপরে যে রেগুলার আমাদের গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোই দিয়েছি, দিয়ে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। তারপরে পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে নুন চিনির, সেটা সমেত পনিরটাকে ঢেলে দিলাম। তারপরে ঝোলটা একটু টেস্ট করে আবার একটু নুন আর চিনির দরকার ছিল, সেটা অ্যাড করে দিয়েছি। এইভাবে ফুলকপি আলু পনিরের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এখন তো শীতকাল পড়েছে, খাওয়ার পাতে ফুলকপি বাদ দিলে কিন্তু একদমই চলবে না। আর এখানে করছি আলুর চোখা মাখা, শুকনো লঙ্কা সরষের তেল ভেজে নিয়ে। আর আলুর চোখার সাথে করবো একটু পাঁপড় ভাজাও। এখানে দেখো শঙ্কর সিং লেগে পড়েছে। আজকে গোটা বাড়িটাকে কিছুটা হলেও পরিষ্কার করার চেষ্টা চলছে। দেখা যাক নোংরা বাড়িটা কতটুকু পরিষ্কার করা যায়। শুভ সন্ধ্যা। দিনের বেলায় আজকে কেচে মেলার জায়গা খুঁজে পাইনি, ওই জন্য এখন রাতের বেলায় কাচতে হচ্ছে। কেননা আজকে ব্যালকনিতে আমি নাড়ি, সেটা তো তোমরা জানো। ব্যালকনির রেলিং বসছে, আর ওখানে ভীষণ ধুলো উঠছিল, ওই জন্য ওখানে আজকে মেলতে পারিনি, তাই এখন সন্ধ্যেবেলায় কাচ্ছি। আর এই যে পর্দার এই পাইপগুলো কালকে বসানো হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এইখানেও বসেছে এই দরজা দুটোতে, ওই যে এই দরজাতেও বসেছে, আর এই জানলাতেও বসিয়েছি। আরও অনেক কাজ হয়েছে, চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি হয়েছে। দেখতে পাচ্ছ, এই যে ব্যালকনির কাজ আজকে থেকে শুরু হয়েছে বললাম। এই যে ব্যালকনির রেলিংয়ের এইটুকু কাজ হয়েছে, মাত্র একটা করে পাইপ লাগানো হয়েছে, কালও আবার কাজ হবে। আরও চলো দেখাচ্ছে আরও কি কি কাজ হয়েছে। তোমাদের সাথে তো সময়ের অভাবে কিছুই শেয়ার করতে পারি না। আর তার উপরে কি জানো, আমি না ভীষণ লজ্জা পাই মিস্ত্রিদের সামনে এসে ভিডিও বানাতে। যারা জানাশোনা তাদের সামনে অতটা লজ্জা লাগে না, কিন্তু যারা নতুন আসে তাদের সামনে আমি বড্ড লজ্জাবোধ করি ভিডিও করতে, এই জন্য আর দেখানো হয় না মিস্ত্রিদের সামনে তেমন একটা। এই যে বাথরুমের কাজটা ফাইনালি কমপ্লিট হয়েছে। এই বেসিনটা বসিয়েছি, দেখো বেসিনটা আমি অনেক পছন্দ করে বসিয়েছি, একদম হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন আমার ওয়াশরুমটা, আর অনেক খুঁজে খুঁজে সেই কম্বিনেশনেই আমি বেসিনটা বসিয়েছি। আর এই যে কোমোড আর কি দেখাবো বলো, এখনো ইউজ হয়নি। হ্যাঁ, যেমন আবার খুলে টুলে দেখাচ্ছি। এই যে আমার খুব চৌকো প্যাটার্নের কোমোডের ইচ্ছা ছিল, ইটালিয়ান কোমোডগুলো, আমি সেই শখটাও পূরণ করেছি। আর এটা হচ্ছে কোমোড শাওয়ার, জিনিসটা একটু ইউনিক, আর এটা দেখো খুব পছন্দ হয়েছে আমার বড়মশাই, তাই এটা নিয়ে এসেছে। আর এই যে বাথরুমের এখানে হেড শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এটা হচ্ছে গিজারের কল। এবার ভাবছো আমি মিক্সচার কল কেন নিইনি, আমি ভীষণ কনফিউজড হয়ে যাই, মিক্সচার কল অপারেট করতে পারি না। আর রয়েছে এখানে এটা একটা ট্যাপ, আর ট্যাপের সাথে কানেকশন করা হয়েছে হ্যান্ড শাওয়ারটার। আর এখানে রয়েছে একটা হেড শাওয়ার। এইগুলো কাজগুলো আমার পরশু দিনই হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে রয়েছে একটা টাওয়াল রড। আর আজকে যে জিনিসটা রেখেছি সেটা দেখো। হ্যাঁ, আজকে জিনিসটা দেখাতেই হবে। কি ব্যাপার, আমি আবার ফ্রন্ট ক্যামেরায় চলে এলাম কি করে? না গো, আজকে বসেছে টয়লেটের এই ডোরটা, আর ডোরটা একদম ইউনিক। দেখো এক সাইডে রয়েছে মিরর, আর রয়েছে এইরকম একটা ডোর। ভীষণ পছন্দ হয়েছে আমার এই ডোরটা। এই দেখো, ভীষণ ইউনিক না, একদম নতুনই বেরিয়েছে, আর ভীষণ হার্ডি, প্রতিটা জিনিস খুব ভালো লাগিয়েছে। আর আমার সন্ধ্যা পুজো তো হয়ে গেছে, আমার গপু সোনা ঘুমিয়ে পড়েছে। একটার পর একটা পার্সেল চলেই আসছে জিও মার্ট থেকে, আর ওগুলোকে আনপ্যাক করেই যাচ্ছি আমি। সবাই পার্সেল, গিফট বা জামা কাপড় কত কিছু আনপ্যাক করে, আর আমি আনপ্যাক করছি কি জানো, গ্রসারি।
টোস্ট বিস্কিট, বেসন, আর রয়েছে ডার্ক ফ্যান্টাসি, দাঁড়াও দেখাচ্ছি, পেঁয়াজ, আর নিয়েছি ময়দা। সারাদিনে মোটামুটি 2-3টে পার্সেল আসছেই। তোমাদেরকে কি বলবো বলো, সবাই কত সুন্দর সুন্দর ভালো ভালো পার্সেল আনপ্যাক করছে, আর আমি কি দেখাচ্ছি তোমাদেরকে, পেঁয়াজ, ময়দা, বেসন, বিস্কিট। এই এখন বাজে রাত্রি 10:30, আর রাতের খাবারই তৈরি করে নিলাম ফুলকো ফুলকো লুচি। আর দুপুরবেলা সেই ফুলকপি আলু পনিরের তরকারিটা রয়েছে। বড়মশাই খাবে আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর ফুলকপি আলু পনিরের ডালনা দিয়ে। আমি আমার ছেলে মেয়ে খাবো লুচি আর ফুলকপির তরকারি। এই দিয়ে খাওয়া দাওয়াটা সারছি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি।